এখনো এই পলাশমণি আর কলকাতা না আলাদা আলাদা একটু জায়গাতেই রয়ে যাচ্ছে। তারা মিলেও নাই, মিশেও যায় নাই। মিঠাই, মোরা তো পারলাম না, তোদিকে সকলকে দেখা দিতে হবে। মিঠাই, মোর আশীর্বাদ তো তোদিকে সকল সময় থাকবে। আরে আরে তোরা নাচছিস না কিসের লেগে? বাজনাটা বাজা কিনে, মোর দুঃখে দুঃখীটা হলে চলবে। ওদিকে জীবনটা তো এই দিনটা তো আর কোনোদিনের লিখে আসবে একলা বল। নাচা গানাটা ঘর কিনে, আরে তোরা বাজনাটা বাজা কিনে। মিঠাই কাঁদিস না, যা বিহাটা সম্পূর্ণটা কর কিনে যা। अरे दूर तो करे तू लोग ना मोर जीवन तो থাকতে আজকের এই দিনটাকে মো কোনো দিনের লিখে বলতে তো পারবো না, কোনো দিনের লিখে না। তুই মোর কাছে এত ছোট হয়ে গেলি, কিসের লিখে উঠছি বাবু? তুই তো মোর কাছে মোর কত অহংকারটা ছিল, সেটা তো জানিস না। মোর
যে সব হারান গেল করছে বাবু, সব কিছু হারান গেল। এই তো তোমাদের ফোন ধরতে সমস্যাটা কোথায়? ফোন বন্ধ করে রাখো কেন? হ্যাঁ, কি ভাবো কি আমাদের? বাইরে দাঁড়িয়ে রইলে কেন? তোমরা কি ভাবো আমাদের কোনো ভাবনা চিন্তা হয় না? আমরা মানুষ না নাকি? আমাদের মানুষের পর্যায়েই ফেলো না? কি রে হচ্ছে? তুই চুপ করে আছিস কেন? কিছু বল। বাহা কোথায়? বাহাকে দেখছি না কেন? রুবু দেখো তো ওরা আসছে কি? বাহা আসেনি। সেই তার তো এখন মনে আনন্দ, আনন্দ নিয়ে তিনি এই পলাশবনিতেই থেকে গেলেন। যাকে আমাদের মিঠাই ওখানে যায়নি, তাই তো? না, মিঠাই যে ওখানে যায়নি সেটা তো বুঝতেই পারছি। মিঠাই গেলে তুই তো তাকে সঙ্গে করে নিয়ে আসতিস এখানে, তাই না? আর তিনি যে তাহলে একটা বড় রকমের অঘটন ঘটিয়ে বসেছেন সেটাও আমি বেশ ভালোই বুঝতে পারছি। হ্যাঁ, এখন তো আমাদের তো সব রকম খবরের জন্যই এখন তৈরি থাকতে হবে। মা, কি যাতা কথা বলছো তখন থেকে? দেখতে পাচ্ছ না মেজো কাকিমণি সামনে আছে? কোনো বিচার বিবেচনা বোধ নেই তোমার? বলছি, যদি কোনো খবর থাকে তাহলেও বলো, যদি না থাকে তাহলেও বলো। মানে টেনশনটা ধরে রাখা যাচ্ছে না। নীলু আর প্রবুদ্ধ থানায় সেই সকাল থেকে বসে আছে একটা খবরের প্রত্যাশায়। শুধু থানা কেন ভাই, আমাদের তো এখন মর্গ, হাসপাতাল, রেল লাইন, সব জায়গায় খোঁজ নিতে হবে। মেজদা, আপনি কি পাগল হয়ে গেছেন? কেন এসব কথা ভাবছেন? আমাদের অনেক ভালো করে খুঁজে দেখতে হবে। কিরে, চলে যাচ্ছিস যে? মেয়েটা যে ওখানে নেই এ কথাটা মুখ ফুটে বলতে তোর কি অসুবিধা হচ্ছে? এই কথাটা তো আর আজকাল কেউ মনেই রাখে না। না, আমাদেরও যে বয়স হচ্ছে, আমাদেরও যে ধৈর্যের একটা সীমা রয়েছে, সে কথা আর কেউ মনে রাখে না। আর এই বাড়িতে তো অনেকেই যে যার ইচ্ছে মতন চলছে। শুধু আমরাই সবসময় স্থির হয়ে থাকবো। যা কিছু হবে সবকিছু আমাদেরই শুধু সহ্য করে থাকতে হবে। সত্যি হচ্ছে, মাঝে মাঝে এমন আচরণ করো না, মানে তোমাকে বোঝা যায় না ঠিক, একেবারে তাজ্জব করে দিচ্ছ। আচ্ছা, কেন ওখানে গেলে বলো তো? খুঁজতেই তো গিয়েছিলে নাকি? তা পেলে কি পেলে না সেটা মুখ ফুটে বলতে পারছো না? দাদাভাই, তুমি শুধু এইটুকু বলো না যে মিঠাই পলাশবনিতে আছে কি নেই। আমার মনে হচ্ছে এমন কোনো ঘটনা ঘটে গেছে যেটা তুমি আমাদের সামনে বলতে পারছো না। আমি কি ঠিক বলছি? তোমার মেয়ে মরে যায়নি মা। মরেনি মানে? তার মানে ওখানেই আছে, তাই তো? তো ওখানেই যখন আছে তখন তুমি তাকে দাঁড়িয়ে চলে এলে কেন? বুঝতে পারছো না কেন না নিয়ে চলে এসেছে? ওই মেয়ে সেখান থেকে আসতে চায়নি। কি করছি, তাই তো? তা বাহাই তাহলে তাকে ইন্ধনটা দিল, তাই বলো? এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে দেখেও তার শান্তি হয়নি? তা কে তাকে আটকে রেখেছে শুনি? কে রেখেছে আটকে? না না দিদি ভাই, ও কি ভাবছে বলো? কি ভাবছে ও? যে আশা নিয়ে ওখানে গেছে সেই আশাটা ওর মিটবে? প্রকাশকে বিয়ে করার ইচ্ছাটা ওর মিটবে ভাবছে? আর ও ভাবছে যে আমরা ওর বিয়েটা মেনে নেব। হ্যাঁ, কেন? কি 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 মনে হচ্ছে ওর একটা বিয়ে ভেঙে গেছে বলে আমরা একটা ভালো ছেলে দেখে ওর আর বিয়ে দিতে পারবো না?
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।